জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আপনারা জানেন যে আমরা প্রার্থনা করে থাকি বা বাক্য নিয়ে আসি। আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তুমি আমাদের এই সুন্দর সময়ে তোমার চরণতলায় আনয়ন করিয়েছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্যের জ্ঞান আমাদের মধ্যে দান করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। যারা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, তাদেরকেও তুমি পবিত্র আত্মায় কভার করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি আমাদের মোবাইল ফোনগুলো, আমাদের নেটওয়ার্কগুলো তুমি নিয়ন্ত্রণ করো, এই ইউটিউব চ্যানেলকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল আমাদের ধারে কাছে না আসতে পারে। কোনো শয়তান দিয়াবল যেন কোনো অসুবিধায় ডিস্টার্ব না করতে পারে প্রভু। তুমি প্রথম থেকে শেষ অবধি সঞ্চালন তুমি চালাও প্রভু। আমার দেহ মন আত্মা তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমার জিহ্বা, তুমি আমার মুখ দ্বারা, অষ্টাধ্বর দ্বারা কথা বলো। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে। আর সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো এবং আমরা হৃদয় ধারণও করব প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম, আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের কি বাক্য দিচ্ছে। আজকের আমাদের টপিক, পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প যিশুতে পূর্ণ হইয়াছে। আমরা এই বিষয় নিয়ে দেখব। আজকের আমাদের প্রভু তার পরিত্রাণ সম্বন্ধে তার বিশ্বাসীদেরকে তিনি যে সংকল্প করেছেন খ্রিস্ট যিশুর মধ্যে, তা তিনি পূরণ করছেন। কিভাবে করছেন আমরা যদি বাক্য থেকে দেখি, আমরা ইফিসীয় 1 অধ্যায়ের 3 পদ থেকে যদি দেখি, এখানে বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের সেই আশীর্বাদ যুক্ত করা হয়েছে আত্মিকতায়। কিসের মধ্যে দিয়ে? না, খ্রিস্টের মধ্যে দিয়ে। খ্রিস্টের মধ্যে দিয়ে সমস্ত কিছু স্বর্গীয় পিতা আমাদের যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আশীর্বাদ করেছে। কারণ আমরা যখন তার পিছনে চলি, তার পদাঙ্ক অনুসরণ করি, তখন তিনি আমাদের জীবনে সেই সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ সকল দান করেন, যেটা আমাদের দরকার, প্রয়োজন। কারণ প্রভু তার বাক্যে কি বলে? তোমরা আমার কাছে আমার নামে যা কিছু যাচনা করিবে তাই পাইবে। তিনি স্বর্গের আত্মিক আশীর্বাদ দিয়ে থাকেন, জগতের কোনো আশীর্বাদ নয়। এখানে দেখুন বলছেন, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টীয় আশীর্বাদ করিয়াছেন। তাহলে আমাদের আত্মিক আশীর্বাদ করেছেন। কেউ ভাববেন না যে আবার জগতের আশীর্বাদ। জগতের আশীর্বাদ কি হয়? টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, এগুলো তো শয়তানও দেয়। শয়তান তো প্রভু যীশুকে বলেছিল যে তুমি আমার কাছে প্রণাম করো, আমি তোমার জগতের সমস্ত বৈভব দেব, এই যা কিছু দেখছো সমস্ত কিছু আমি তোমার দেব। তাহলে জগতে তো টাকা পয়সা তো শয়তানও দেয়, কিন্তু আমাদের প্রভু যে আত্মিক আশীর্বাদ করে, আমাদের সেই সমস্ত আত্মিক আশীর্বাদ সকল স্বর্গরাজ্যে নিয়ে যায়, আমাদের মনকে পরিবর্তন করায়, আমাদের প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে অটুট করে, আমাদের সমস্ত আত্মিকতায় পরিপূর্ণ করে। তাই আমাদের আত্মিক আশীর্বাদের কথা প্রভু বলছে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। হালেলুইয়া। আর 4 বলছে, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। হালেলুইয়া। তাহলে তিনি আমাদের জগৎ পতনের পূর্বে তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন এবং মনোনীত করেছেন। আমরা মাতৃগর্ভ থেকে মনোনীত। তাই তো এত বছর পরে এসে আমরা তার চরণতলে এসেছি, তাকে জানতে পারছি, বুঝতে পারছি। প্রভু তার বাক্যে কি বলে? যে তোমরা আমাকে মনোনীত করেছ তা নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। তোমরা আমার চরণতলে এসেছো তা নয়, কিন্তু আমি তোমাদেরকে আমার চরণতলে আনয়ন করিয়াছি, ডাক দিয়েছি। তাহলে ঈশ্বর প্রভু আমাদের পূর্বে যখন মনোনীত করেছেন, আমাদের যখন তিনি তার সেই চরণতলে আনার জন্য তিনি সংকল্প করেছেন, আর সেগুলো আমাদের কিসের জন্য? না, আমাদের প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক হওয়ার জন্য তিনি আমাদের এগুলো করেছেন, যাতে আমরা অন্ধকারের কারাকূপ থেকে, শয়তান দিয়াবলের ফাঁদ থেকে, সমস্ত মন্দতা থেকে, সমস্ত সেই অন্ধকার কারাকূপ থেকে উঠে ঈশ্বরের প্রেমে, খ্রিস্টের প্রেমে, এবং আমরা যাতে পাপহীন
রঙিন জীবনযাপন হয়ে নিষ্কলঙ্কভাবে চলতে পারি। আমাদের সেই জন্য তিনি মনোনীত করেছেন খ্রিস্টেতে। পূর্বে আমাদের ঈশ্বর পিতা এগুলো করেছেন। তাহলে আমাদেরকে তিনি কত ভালোবাসেন, কত প্রেম করেন, তার দয়া কৃপা করুণা আমাদের জন্য কত মহৎ, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। আমরা বুঝতে পারি কিভাবে? যদি তার বাক্য পড়ি, তার কাছে প্রার্থনা করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। তিনি আমাদের অবশ্যই জানাচ্ছে এবং বোঝাচ্ছে। আর 5 কি বলছে? তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছায় হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছেন। হালেলুইয়া। তাহলে তিনি নিজের প্রতাপের প্রশংসার জন্য নিজ হিত সংকল্প অনুসারে তিনি এগুলো করেছেন, যাতে আমরা সেই খ্রিস্ট যিশুতে তার দত্তক পুত্র হতে পারি, আমরা তার সেই সন্তান হতে পারি। তিনি আমাদের সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আপনার জন্য আমাদেরকে কিনে নিয়েছেন বা আমাদেরকে তার চরণতলে আনয়ন করিয়েছেন, তার সন্তান করেছেন। তিনি আগে থেকে আমাদের এগুলো করেছেন। খ্রিস্ট যিশু দ্বারা আমাদের সেই দত্তক পুত্রতার নিমিত্ত আমাদের সেই নিরূপণও করেছেন, আমাদের গ্রহণও করেছেন। তাহলে আমরা ঈশ্বরের কাছে বহুমূল্য, আমরা তার সন্তান। কারণ যতজন সেই ঈশ্বরকে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করিল, সেগুলো কি হলো না? পুত্র, ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার পেল। তাহলে আমরা যখন পুস্তকে পাই যে যতজন তারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছে, তারা সবাই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছে। তাহলে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের সেগুলো করানো হয়েছে, আমরা সেগুলো পেয়েছি। আর এগুলো ঈশ্বর প্রভু নিজের হিত সংকল্পে, নিজের ইচ্ছাতে তিনি করেছেন, কারোর কথাতে বা কোনো কিছু নিজের কোনো প্রলোভনে বা কারোর কোনো কথাতে নয়, কিন্তু নিজের ইচ্ছাতে ঈশ্বর প্রভু এগুলো করেছেন। নিজ অনুগ্রহের প্রতাপে প্রশংসার্থে এগুলো তিনি করেছেন, যাতে আমরা জগন্যবাসী যারা আমরা খ্রিস্টকে জানি, পিতা ঈশ্বরকে জানি, গ্রহণ করেছি, তাকে আমরা ধন্যবাদ করতে পারি, গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি, তার মহিমা করতে পারি। এটা তিনি তার সেই হিত সংকল্পে প্রতাপের এবং তিনি তার গৌরবের জন্য এগুলো করেছেন। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু কত মঙ্গলময়, দয়ালু। তার সন্তানদের তিনি জানেন এবং তাদেরকে সর্বদা রক্ষা করছেন। আর 6 কি বলছে? সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। তাহলে ঈশ্বর প্রভু তার ধন অনুগ্রহ অনুসারে আমাদের কি করেছেন না? তার রক্ত দ্বারা আমাদের অপরাধের পাপের মোচন করিয়ে দিয়েছেন। আমাদের সেই অনুগ্রহ দ্বারা তার পাপের সেই আমাদের পাপের ক্ষমা দিয়েছেন তার রক্ত দ্বারা। তার অমূল্য রক্ত দ্বারা আমাদের সমস্ত শরীরের, মনের, আমাদের সমস্ত আত্মার যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল, সেগুলো তিনি ক্ষমা করে দিয়েছেন যীশু নামেতে। সেই যীশুর অমূল্য রক্তে তিনি সমস্ত কিছু ধৌত করেছেন, সাফ করেছেন। ইহাতে তার অনুগ্রহ ধন সেই আমাদের জীবনে এসেছে, যে এটাই ঈশ্বরের অনুগ্রহ, যে তার একজাত পুত্রকে দান করেছেন, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর প্রভুর এটাই অনুগ্রহ ধন, যা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে তার অমূল্য রক্ত দ্বারা বিশ্বাসী বর্গ সন্তানদের করা হয়েছে। কিন্তু জগতের মানুষ, আরও অন্যান্য সব মানুষজনেরা বলে থাকে কিভাবে রক্ত দ্বারা মানুষের পরিত্রাণ হতে পারে, কিভাবে মানুষের রক্ত দ্বারা পাপের মোচন হতে পারে। কিন্তু আমরা সবাই জানি যে আগেকার দিনে ঈশ্বর প্রভুকে সন্তুষ্ট করার জন্য, পাপের মোচন হওয়ার জন্য কি হতো না? যাজকদের কাছে কপত, মেষ, হোম বলি দিতে হতো, নানান রকমের বলি দিতে হতো। সেই রক্ত দ্বারা সেই সমস্ত পাপের মোচন হতো। তাহলে আমরা যারা এখন খ্রিস্ট যিশুতে আছি, খ্রিস্ট যিশু আমাদের পাপ বলি স্বরূপ হলেন, আর তার মধ্যে দিয়ে তার সেই অমূল্য রক্তে আমরা শুচি হলাম, ধৌত হলাম, আমাদের পাপ সকল তিনি তুলে নিলেন। তাই আমরা যারা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত, তাকে আমরা বিশ্বাস করি, আমাদের অপরাধের পাপ মোচনের জন্য ঈশ্বর প্রভু সেই খ্রিস্ট যিশু রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ মুছে সাফ করে দিলেন, আমাদের ধৌত করলেন তার সেই অনুগ্রহ ধনে। হালেলুইয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে খ্রিস্ট যিশু আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। আর খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করলে আমাদের কি হয়? আমাদের পাপের ক্ষমা হয় এবং আমাদের সেই তার রক্ত দ্বারা আমাদের শরীর, মন, আত্মা পাপ থেকে ধৌত হয়ে শুচি হয়ে যায়। ঈশ্বর প্রভু এমনি করে তার পুত্র দ্বারা আমাদের এই প্রেমের আশীর্বাদ, অনুগ্রহ ধন আমাদের অনুসারে দিয়েছেন। হালেলুইয়া। আর 8 বলছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচাইয়া পড়িতে দিয়াছেন, ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছা নিগূঢ় তত্ত্ব জ্ঞান করিয়াছেন।
তাহলে বিশ্বাসী সন্তানরা তিনি আমাদের সমস্ত জ্ঞানে বুদ্ধিতে আমাদের আমাদের প্রিয় করেছেন, আমাদের উপচেয়ে পড়িতে দিতেছেন। আত্মিক জ্ঞান তিনি আমাদের খুলে দিচ্ছেন, আত্মিক বুদ্ধি আমাদের দ্বার খুলে দিচ্ছেন। তিনি আমাদের সমস্ত তার ইচ্ছার নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের আপন ইচ্ছার নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল করেছেন, আমাদের জানতে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন, যাতে আত্মিকতায় আমরা বেড়ে উঠতে পারি। স্বর্গের নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল আমরা পাই। আমরা ঈশ্বরের খ্রিস্ট যিশুতে আমরা পরিপূর্ণ হয়ে পরিপক্ক হয়ে জীবনে কার্যকারী করে চলতে পারি। কারণ প্রভু যিশু কি বলে, যে স্বর্গের সমস্ত বিষয় সকল তোমাদিগকে জানানো হয়েছে, তোমাদিগকে বোঝানো হয়েছে, আর জগতের মানুষদেরকে, বাইরের মানুষদেরকে দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছে। এটা প্রভু যিশু মথি পুস্তকে তার শিষ্যদেরকে বলেছিল। তাহলে আমরা যারা খ্রিস্টের মধ্যে আছি, খ্রিস্টের আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তিনি আমাদের সমস্ত জ্ঞানে বুদ্ধিতে আমাদের প্রীতির পাত্র করেছেন, আমাদের জ্ঞানে বুদ্ধিতে উপচাইয়া পড়িতে দিতেছেন, মানে আমাদের বুঝতে জানতে সাহায্য করছেন। পবিত্র আত্মা দ্বারা আমাদের সেই ইচ্ছা অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার নিগূঢ় জ্ঞান আমাদের করেছেন, তার নিগূঢ় তত্ত্ব জ্ঞান সকল আমাদেরকে জানতে দিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি। আর 10 বলছে কি, তাহার সেই হিত সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাহা এই স্বর্গ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টেই সংগ্রহ করা যাইবে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের প্রভুর কি সংকল্প এবং কি ইচ্ছা ছিল, না জগতে যত যা কিছু আছে এই স্বর্গস্থ আর পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে। সমস্ত খ্রিস্টকে জানবে, বুঝবে, গ্রহণ করবে, তারা খ্রিস্টের মধ্যে দিয়ে চলবে। কারণ কালের পূর্ণতায় এবং বিধান লক্ষ্য করে যদি আমরা দেখি, সেই দিন সময় সকল এসে যাচ্ছে, যে দিনের সময়ে কিনা মানুষ দুর্ভিক্ষ, নানান রকম ঝড় বৃষ্টি, তুফান, নানান রকম বজ্রপাত, নানান রকম ভূমিকম্প, যুদ্ধ, নানান রকম ভাবে জাতির বিরুদ্ধে জাতি, ধর্মের বিরুদ্ধে ধর্ম, নানান রকম ভাবে মানুষ পতিত হবে পাপে, নানান রকম ডিসকভারে, নানান রকম ভাবে সেই ব্যভিচার মন্দতায় মানুষ ছেয়ে যাবে, কত রকম ভাবে মানুষের ক্ষতি হবে, মানুষ কত রকম ভাবে সংহার হবে, মানুষের মধ্যে নানান রকম ভাবে পাপ, মন্দতা, ব্যভিচার, আরো কত কি বিশ্রী বিশ্রী জিনিস সকল দেখা যাবে। ঈশ্বর প্রভু কিন্তু এগুলো হওয়ার আগেই তার বিশ্বাসী সন্তানদের পরিপূর্ণ রূপে কালের সেই হিত সংকল্প এবং কালের সেই পূর্ণতা রূপ বিধান সকল দেখে ঈশ্বর প্রভু নিজের হিত সংকল্পের জন্য কি করলেন, স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই যাতে খ্রিস্টের সংগ্রহ করা যায়, সেই ইচ্ছা অনুসারে তিনি পৃথিবীতে এলেন, আমাদের মাঝে শিক্ষা দিলেন, জানালেন। আর আমরা যারা তাকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তার এই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পড়ছি, শুনছি এবং তা পালন করে চলছি, আমরা নিজেদেরকে ধন্য মনে করি। কারণ তিনি আমাদের যে সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করেছেন, এটা তার অনেক দিন পূর্বেই তার সন্তানদের জন্য তিনি করে রেখেছেন। আমরা তার কাছে যাচনা করেছি, চেয়েছি, তার চরণতলে এসেছি, তাই তিনি আমাদেরকে জানতে, বুঝতে, সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করতে সাহায্য করেছেন। কারণ এখানে প্রভু আমাদেরকে একটা বিষয় জানায় যে যারা যাচনা করে তারাই পায়। তুমি যাচনা করো, তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, তুমি পাইবে, তারে আঘাত করো, তোমার জন্য খুলে দেওয়া যাইবে। এগুলো সেই আশীর্বাদ যা আমরা ঈশ্বরের কাছে নিজ ইচ্ছা হতে আমরা যাচনা করি। আমরা পবিত্র আত্মা যাচনা করি, সত্যের পবিত্র পথে যাচনা চলার জন্য যাচনা করি, আমাদের পাপ সকল তার চরণতলে রাখি, নিজেরা অনুতপ্ত হই, ধার্মিকতাকে গ্রহণ করি, প্রেমকে গ্রহণ করি, নম্রভাবে খ্রিস্টের জীবনযাপন করে চলি। এগুলো ঈশ্বর প্রভু আমাদের শিক্ষাদান করে, বোঝায় যে তোমরা যা কিছু এমনি করে চাইবে ধার্মিকতার জন্য, অবশ্যই সমস্ত কিছু পাবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এগুলো আমাদের জীবনের জন্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। আর 11 বলছে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম এই কারণে যে তিনি যে মন্ত্রণা করেছে তার ইচ্ছা অনুসারে, সেই অধিকার স্বরূপভাবে বাস্তবিক আমরা, তিনি তার ইচ্ছাতে আমাদেরকে গড়ে নিয়েছেন, তার ভাবেই আমরা চলছি। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, তাই আমরা তার চরণতলে, তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তাই আমরা তার বাক্য পড়তে পারছি, তিনি আমাদের
আমাদেরকে তার ইচ্ছা অনুসারে তার চরণতলে আসতে দিয়েছেন, তাই আমরা তার আরাধনা স্তুতি প্রার্থনা করতে পারছি, তার উদ্দেশ্যই জানতে পেরেছি। কি বলছে? 12তে বলছে, এই উদ্দেশ্য পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। হালেলুইয়া। তাহলে আমরা নিজেরা আমাদের ইচ্ছাতে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যেন খ্রিস্ট যিশুতে আমরা যেন ঈশ্বরের প্রশংসা গৌরব করি। জগন্নিবাসীকে যেন আমরা সত্য ঈশ্বরকে জানাই, বলি, তার মহিমা কার্য সকল যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিই। কারণ ঈশ্বর প্রভু তিনি আমাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ ধন দিয়েছেন সেগুলো আমাদের জন্য বহুমূল্য। আজকে খ্রিস্টতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা তারা ভাবতে পারে যে আমাদের জীবনে কি আশীর্বাদ অনুগ্রহ সকল এসেছে, আমাদের জীবন যেমনকে তেমন রয়ে গেছে। না বন্ধুগণ, আপনাদের জীবন যেমনকে তেমন রয়ে যায়নি, আপনাদের জীবন পরিবর্তন হয়েছে। আপনাদের পরবর্তী জীবনকে দেখুন আর এখনকার জীবনকে দেখুন। ঈশ্বর প্রভু কেমনভাবে আপনাদেরকে গড়ে নিয়েছেন, কেমনভাবে গড়ে দিয়েছেন। আপনাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে পবিত্রতায়, ধার্মিকতায় গড়ে নিয়েছেন। আপনার মধ্যে যে সমস্ত পাপ ছিল, অন্ধকারে চলার পথ সকল ছিল, আপনার মধ্যে যে সমস্ত সেই মন্দতা ছিল, আপনার মধ্যে যে সমস্ত শয়তান দিয়ে বলে কার্য ছিল, ব্যভিচার ছিল, বেশ্যাগমন, নরহত্যা ছিল, যে সমস্ত আজ্ঞা পালনের বাইরে কার্যকর্ম সকল ছিল, সেগুলো ঈশ্বর প্রভু ক্ষমা করে দিয়ে আপনাকে পবিত্র আত্মায় গড়ে নিয়েছেন, আশীর্বাদ অনুগ্রহ করেছেন। হয়তোবা আপনার জীবনে জগতের কোনো চাহিদা প্রয়োজনীয়তা আসেনি, আপনি চেয়েছেন, প্রার্থনা করেছেন, হয়তো সেগুলো পাননি, কিন্তু ঈশ্বর প্রভু আপনাকে পরিপূর্ণরূপে আত্মিকতায় চলার জন্য সমস্ত কিছু দান করেছেন এবং এখনো পর্যন্ত করছেন, আর শেষ পর্যন্ত করে যাবেন, যদি আপনি তার বাক্যে স্থির থাকেন, যদি তাকে বিশ্বাস করেন, তাকে প্রেম করেন। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করে থাকেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে প্রভুর বাক্য আমাদের জীবনে কার্যকারী হয়। আর 13তে বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাকৃত হইয়াছ। হালেলুইয়া। তাহলে দেখো আমরা মুদ্রাকৃত হয়েছি কিভাবে? না সেই পবিত্র আত্মা দ্বারা, যে পবিত্র আত্মা আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করে, যে সুসমাচারে আমরা মন ফিরিয়ে প্রভুর চরণতলে এসেছি, যে সত্য বাক্যে আমরা এখনো পর্যন্ত স্থির আছি, আর শেষ দিন পর্যন্ত যদি আমরা স্থির থাকি এই সত্য বাক্যে, আমরা কার্যকারিতায়, এই সুসমাচার যদি আমরা জগতের মানুষকেও বলতে পারি, তাহলে ঈশ্বর প্রভু যে মুদ্রাক্ষ আমাদের পবিত্র আত্মা দ্বারা দান করেছেন, তিনি আমাদের অনন্ত আবাসে, অনন্ত জীবনে থাকতে দেবেন, যাতে আমরা সেই অনন্ত আবাসে ঈশ্বরের দায়াধিকারী ভাবে থাকতে পারি। কারণ আমরা ঈশ্বরের সেই সহোদর, সেই দায়াধিকারের সন্তান, যা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছে। প্রভু যীশু খ্রিস্ট যেমন স্বর্গরাজ্যে থাকবেন, আমরাও তার সঙ্গে থাকবো, প্রতাপান্বিত হব। তাই 14তে বলছি কি, সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকেদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসা নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। হালেলুইয়া। তাহলে আমরা সেই ঈশ্বরের মুক্তির, আমরা সেই তার নিজস্ব মুক্তির সন্তান, যা তিনি আমাদের তার নিজ প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারী বানিয়েছেন, যাতে আমরা তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, তার প্রতাপে প্রতাপান্বিত হই, তার সেই মুক্তির সেই সন্তানরা আমরা যারা স্বর্গরাজ্যে থাকতে পারি, পবিত্র আত্মা দ্বারা যারা আমরা চালিত হচ্ছি, আমরা যারা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করছি। তাহলে ঈশ্বর প্রভু আমাদের কত আশীর্বাদ অনুগ্রহ করেছেন, তার দয়া, কৃপা, করুণা দ্বারা আমাদেরকে চালাচ্ছেন। তাহলে আমরা যারা তাকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, সেই মতো যেন স্থির থাকি, প্রভুর কাছে যেন প্রার্থনা করি, যাচনা করি, যেমন করে সাধু পৌল সেই প্রার্থনা করেছিল ইফিসীয়দের জন্য। এখানে ইফিসীয়দের জন্য পৌলের প্রার্থনা আমরা যদি দেখি 15 পদ থেকে কি বলছে। 15তে বলছে, এই কারণ প্রভু যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই নাই। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু ধন্যবাদ করতে কোনো মতে ক্ষান্ত হবেন না। পৌলও ধন্যবাদ দিতে ক্ষান্ত হতো না, কারণ তার মন সর্বদা সেই সমস্ত মানুষদের প্রতি থাকতো যারা মন ফেরানোর জন্য উৎসুক, যারা মন পরিবর্তন করে প্রভুর চরণতলে আসে। সেই সাধু পৌল কত আনন্দিত হতো যে একটা সেই পাপী
মন ফিরিয়ে প্রভু চরণ তলে এসেছে, অন্ধকার কারাকোপ থেকে বেরিয়ে এসেছে। আর প্রভু সেই সন্তানকে আশীর্বাদ করত যারা মন ফেরাতো। তাই সাধক পৌল সর্বদা নিরন্তর প্রার্থনা করত এবং তাদের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিত, প্রভু যীশু খ্রিস্টে ধন্যবাদ দিত যে হ্যাঁ, তোমার একটি সন্তান সেই মন ফিরিয়েছে, সেই সন্তান মন ফিরিয়ে তোমার চরণ তলে এসেছে। আর 16তে বলছে, আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। হালেলুইয়া। তাহলে এমনি করে সেই সাধক পৌল প্রার্থনা করত যেন জ্ঞানের জ্ঞানের সমস্ত প্রতাপের আশীর্বাদ অনুগ্রহ তোমাদের মধ্যে পবিত্র আত্মা দান করেন, যাতে তোমরা বুঝতে পারো কেমনভাবে সত্য জীবন পথে চলতে হয়, সত্যের বাক্য কিভাবে জীবনে কার্যকারী করতে হয়, কিভাবে সেই ধৈর্য ধরতে হয়, কিভাবে প্রেমে স্থির থাকতে হয়, কিভাবে প্রতিবেশীকে ভালোবাসতে হয়, কিভাবে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে হয়, কিভাবে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা সকল পার করতে হয়। পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু দেয়া হবে। আর আমাদের এমনি করে প্রার্থনাও করা উচিত সেই সমস্ত মানুষদের জন্য যারা আত্মাতে দুর্বল, যারা ভেঙে পড়ছে, যারা প্রভুর পথ থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, তাদেরকে বিশ্বাস দেয়া, তাদেরকে আশ্বাস দেয়া, পবিত্র আত্মার জন্য তাদের কাছে তাদের প্রার্থনা করা। ঈশ্বর প্রভু তাদের জীবনে মহিমা কার্য সাধন করবেন, যাতে তারাও প্রভুকে শক্তপোক্তভাবে জানতে পারে, বুঝতে পারে, প্রভুতে দৃঢ়ভাবে থাকতে পারে। আমাদেরও অবশ্যই এটা প্রার্থনা করতে হবে যেন তিনি পবিত্র আত্মা দানে তাদের পরিপূর্ণ করেন। হালেলুইয়া। আর বিশ্বাসী সন্তান আমরা যদি দেখি 18তে, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপ ধন কি। হালেলুইয়া। তাহলে যারা এখনো পর্যন্ত জানে না, বোঝে না প্রভুকে, তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার প্রতাপের, তার প্রত্যাশার, তার দয়াধিকারের সমস্ত কার্য কি, যেন তাদের হৃদয়ের দরজা, হৃদয়ের চক্ষু, এখানে বলছে দেখো হৃদয়ের চক্ষু যেন আলোকময় হয়। হৃদয়ের আবার চোখ থাকে নাকি? এটা কেমন কথা? আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত কথা উদ্ভব হয়, আমরা হৃদয়ের মধ্যে যে সমস্ত আলোচনা সকল নিয়ে আসি, সেগুলো শয়তান দিয়াবল অন্ধকারের মন্দতার দিকে নিয়ে যায়, আমাদের সেগুলো খারাপ করে দেয়। কিন্তু আমাদের যখন হৃদয়ের চক্ষু আলোকময় করবেন পিতা ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা, তখন সর্বদা আমরা ভালো কথা ভাববো, ভালোভাবে বিষয়গুলো নেব, আমরা ধৈর্য ধরব, নম্রভাবে থাকবো, আমরা পিতা ঈশ্বরের প্রতি বিশ্বাস করব, আমরা সমস্ত পবিত্র গণের মতন জীবনযাপন করব, তার প্রতাপের, তার দয়াধিকারের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল পাওয়ার জন্য। কারণ তিনি তাহার অনুগ্রহে আমাদেরকে আহ্বান করেছেন, আমাদের সেই প্রত্যাশা সকল জন্মাচ্ছেন, যাতে আমরা প্রেমেতে স্থির থাকি, ঠিক থাকি। কারণ আমরা আগের সেই ভিডিওতে দেখেছি কি, যে আমাদের মধ্যে প্রেম, প্রত্যাশা আর বিশ্বাস আছে। এই তিনটির মধ্যে কোনটা সর্বশ্রেষ্ঠ? না, প্রেমই শ্রেষ্ঠ। আর প্রত্যাশাও আমাদের জীবনে থাকা দরকার, যে প্রত্যাশা দ্বারা আমরা ঈশ্বর প্রভুর সেই সমস্ত ধৈর্য, প্রেম রাখতে পারি যা ঈশ্বর প্রভু আমাদের জীবনে কার্য করে। তাহলে এই প্রত্যাশা আমাদের জীবনে থাকতে হবে যে ঈশ্বর প্রভু পবিত্রগণের মধ্যে থেকে আমাকে বেছে নিয়েছেন, তার দায়াধিকারী করেছেন, তার প্রতাপ ধনে আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করেছেন, তার প্রতাপ ধনে আমরা বেড়ে উঠছি। তাহলে ঈশ্বর প্রভু এমনি করে আমাদের আশীর্বাদ করছে। আর 19 বলছে, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, যাহা তিনি খ্রিস্টের সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজের দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা খ্রিস্টের অনুপম মহত্বে এগিয়ে চলি, তাহলে আমরা তার শক্তির পরাক্রমের কার্য অনুসারে আমরা জীবনযাপন করি। কারণ প্রভু যীশু তিনি সেই 3 দিন পরে কবর থেকে উঠেছেন, মৃতগণের মধ্য থেকে উঠেছেন, যেমন পিতা ঈশ্বর তাকে উঠিয়েছেন, তিনি সেই স্বর্গীয় স্থানে পিতার কাছে বসে আছেন, তেমন আমরাও তার সঙ্গে প্রতাপান্বিত হব, স্বর্গরাজ্যে যাব, আমরা স্বর্গে থাকতে পারবো, স্বর্গে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। কারণ খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, আমরা তার দায়াধিকারী, তিনি যেমন আমরাও তেমন হব বা তার সঙ্গে থাকব। তাহলে আমরা যেমন এখন শরীরে আছি, আমরা মারা যাব, কিন্তু বিচারের সময় আমরা তার সামনে দাঁড়াবো, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে
আমরা তার সেই স্বর্গরাজ্যে থাকবো, যেমন পিতা ঈশ্বর সেই খ্রিস্ট যিশুকে করেছেন স্বর্গীয় স্থানে নিজের দক্ষিণ পার্শ্বে বসিয়েছেন। হয়তো আমরা দক্ষিণ পার্শ্বে বসতে পারবো না, কিন্তু আমরা এটা নিশ্চিত যে আমরা অনন্ত জীবন পাবো। হয়তো আমরা এখনও নিশ্চিত নই যে অনন্ত জীবন পাবো কিনা, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে প্রভু যখন আমাদের তার চরণতলা আনয়ন করিয়েছে, তার বাক্য সকল দিচ্ছে, ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য যখন তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আমরা যেমন তার এই সমস্ত পথে চলার জন্য দুঃখ ভোগ স্বীকার করছি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছি, তাহলে এটাও আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের অবশ্যই অনন্ত জীবন দান করবেন এবং সমস্ত আধিপত্য কর্তৃত্ব সমস্ত ওই যুগের সমস্ত কিছুই তিনি আমাদেরকে দেবেন, যা তিনি তার বাক্যে বলছে। কি বলছে 21-এ? সমস্ত আধিপত্য কর্তৃত্ব পরাক্রম প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায় তৎ সমুদয়ের উপরে পদান্বিত করিলেন। হালেলুইয়া। তাহলে খ্রিস্ট যিশুকে তিনি ঈশ্বর প্রভু কেমন কর্তৃত্ব দিলেন? সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্ব, সমস্ত পরাক্রম, সমস্ত প্রভুত্বের উপরে এবং যত নাম আছে এই জগতে, আরও পরজগতে, পুরো যুগে, এই যুগে আবার পরযুগের যে সমস্ত নাম উল্লেখ করা যায় সেই নামের উপরে সর্বশ্রেষ্ঠ নাম করলেন, সকল পদাতিকের উপরে তিনি নিযুক্ত করলেন সেই যিশু নাম। প্রভু যিশুকে তিনি নিযুক্ত করলেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই উদ্ধারকর্তা, ত্রাণকর্তা রূপে, সমস্ত বিচারকর্তা রূপে। কারণ প্রভু যিশু কি বলে? যে পিতা ঈশ্বর সমস্ত কর্তৃত্ব আমাকে দিয়েছেন, বিচার ভার সকল আমাকে দিয়েছেন, তাই তোমরা আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করো এবং তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সুসমাচার বার্তা সকল প্রচার করো। তিনি মথি পুস্তকের শেষের দিকে বলেছেন তার শিষ্যদেরকে। তাহলে সমস্ত সেই দয়া কৃপা করুণা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পাওয়া যায়। তিনি সেই প্রভুত্বের একমাত্র সমস্ত কিছু। তাহলে আমরা জগন্নিবাসীরা আমরা কাকে সেবা করব, কার আরাধনা করব, তার কাকে ডাকবো? সেই প্রভু যিশু খ্রিস্টকে। তার সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে আমরা জীবনে কার্যকারী করে চলব। কারণ কি বলছে তিনি? 22 বলছে, তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারাই পূর্ণতার স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূর্ণ করেন। হালেলুইয়া। তাহলে খ্রিস্ট যিশু আমাদের সমস্ত কিছু পূর্ণতা দান করছেন। তিনি আমাদের সেই মস্তক, আমরা সেই মণ্ডলীর দেহ। এক একজন বিশ্বাসী এক একজন মণ্ডলীর দেহ। আমরা বলি না যে আমরা মণ্ডলীতে যাচ্ছি, আমরা নিজেরাই ঈশ্বরের মণ্ডলী। কারণ ঈশ্বর প্রভু কি বলে তার বাক্যে? যে তুমি কি জানো না তোমার দেহ সেই ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বর প্রভু বাস করে পবিত্র আত্মা দ্বারা। তাহলে আমরা নিজেরাই মণ্ডলী, আমরা এক একজন এক একটা মণ্ডলী। আমরা যেখানে বলি যে ঘর, ওই ঘরেতে যাচ্ছি, মণ্ডলীতে যাচ্ছি, ওগুলো মণ্ডলী না, ওগুলো এক একটা গির্জা বা একটা একটা ঘর। ওইখানে ঈশ্বর প্রভু থাকেন না, কিন্তু আমাদের হৃদয় মন্দিরে, আমাদের এই হৃদয় মণ্ডলীতে ঈশ্বর প্রভু থাকেন বা কার্য করান। তাই সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে আমরা যাই সেখানে বিশ্বাসী সন্তানরা সেই ঘরেতে আমরা সহভাগিতা করতে চাই, বাক্য নিয়ে আলোচনা করতে চাই, সবাই একে অন্যের প্রেমে বন্ধনে আরেকটি বার প্রভুর সেই উদ্দেশ্যে আমরা সহভাগিতা করতে চাই। কিন্তু কোনো মতে আমরা সেখানে ঈশ্বরকে পাই না। হ্যাঁ, আমরা ওখানে বাক্য নিয়ে আলোচনা করি, কিছু সময় শান্তি প্রদান করি বা একে অন্যের দুঃখ কষ্ট ভাগ করে নিই, কিন্তু আমরা ঈশ্বরকে পাই আমাদের মনের হৃদয়ে, অন্তরে, আত্মায়, তার পবিত্র আত্মায় চলা বলায়, কার্যকারিতায় এবং তারকে প্রেম করাতে আমরা সেই তার পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু ঈশ্বরকে পাই বা বুঝতে পারি। তাহলে আমাদের মণ্ডলী কোথায়? না, আমাদের মণ্ডলী আমাদের মধ্যে, আমরা এক একজন মণ্ডলী, আমাদের দেহ। তাহলে ঈশ্বর প্রভু এমনি করে আমাদের মস্তক স্বরূপ হয়ে আমাদের মধ্যে তিনি কার্য করছেন, আশীর্বাদ অনুগ্রহ করছেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আজকের আমরা বুঝতে পারছি যে ঈশ্বর প্রভু কেমন করে তার পরিত্রাণের সম্বন্ধে ঈশ্বরের সেই অনাধিক সংকল্প যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পূরণ করছেন। তাই আজকের আমাদের বাক্য কি ছিল? না, পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প খ্রিস্ট যিশুতে পূর্ণ হইয়াছে। তো এমনি করে প্রভু ঈশ্বর পিতা সেই খ্রিস্ট যিশুর মধ্যে সমস্ত কিছু পূরণ করছেন। কিন্তু আমরা মানুষ কিভাবে বুঝব যে ঈশ্বরের এত অনুগ্রহ দান আমাদের প্রতি প্রতিফলিত হচ্ছে বা আমাদের প্রতি পূর্ণ হচ্ছে? কিন্তু আমরা জগতে সেই টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের মান যশ খ্যাতি পেতে হবে, আমাদের পরিবার ফ্যামিলিজন ভালো থাকবে, ভালো খাবে, সমস্ত কিছু আমাদের জীবনে সুন্দর হবে, কোনো বাধা বিপত্তি সমস্যা আসবে না, কোনো কিছু আমাদের জীবনে খারাপ হবে না, আমরা তো সেটাই চাই। কিন্তু ঈশ্বর প্রভু আমাদের ধৈর্যবান করেছেন, আমাদের জীবনে যা কিছু হচ্ছে সমস্ত কিছু সহ্য করতে বলছেন, প্রভুর কাছে প্রার্থনা করতে বলছে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে বলছে।
তার সমস্ত পথে আমাদের জীবনের সেই কার্য সকল করতে বলছে। আমরা যদি তাকে প্রেম করি, বিশ্বাস করি, ভালোবাসি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে তিনি আমাদের জীবনের সমস্ত মহিমা কার্যে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে সমস্ত কিছু আমাদের দান করবেন, আমাদের পরিপূর্ণ রূপে দেবেন। কারণ আমাদেরকে নিরূপণ করা হয়েছে, আমাদেরকে মনোনীত করা হয়েছে, আমাদেরকে ঈশ্বরের হিত সংকল্পের জন্য তার চরণতলে তিনি এনেছেন, মানে অবশ্যই আমাদের ভালো কিছু দেওয়ার জন্যই তিনি এগুলো করেছেন। আমরা শুধু তার উপরে বিশ্বাস রাখবো, তার আজ্ঞা শিক্ষা সকল, বাক্য সকল পালন করে চলবো, জগন্নিবাসীকে প্রেম করব, জগতের মানুষকে সুসমাচার বার্তা শোনাবো, আমরা জগতের মাঝে এমনি করে এগিয়ে চলবো। ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়ে প্রতাপান্বিত, গৌরবান্বিত হবে। আর যেমন খ্রিস্ট যিশু পিতা ঈশ্বরের দক্ষিণে স্বর্গরাজ্যে বসে আছে, তিনি মৃত থেকে জীবিত হয়েছে, আমরাও তেমন বিশ্বাস করি যে আমরা তার সঙ্গে মিলিত হব, স্বর্গরাজ্যে থাকবো। তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর প্রভু আমাদের বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করছে। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন, আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য বুঝতে পেরেছি। আসুন আমরা প্রভুর কাছে নত হই আর এই বাক্য দ্বারা ছোট্ট করে একটা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি যা কিছু বাক্য দিলে, তোমার এই যে সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি এই বাক্য দ্বারা আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকলকার দেহ মন আত্মাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তুমি সকলকে এই বাক্য দ্বারা এমন ভরপুর আশীর্বাদ করো, তারা যেন তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্য অটুট থাকে, তোমার প্রতি বিশ্বাসে অটুট থাকে। তুমি তাদের জন্য যে সমস্ত সংকল্প নিরূপণ করেছো, তাদের যে আশীর্বাদে তুমি তাদের জীবনকে গড়ে দিচ্ছ, তারা যেন শেষ পর্যন্ত এই আশীর্বাদ অনুগ্রহ সকল নিয়ে চলতে পারে। যাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার সমস্যা আছে, সমস্ত কিছু তুমি দূর করে তাদের জীবনে মহিমা কার্য সাধন করে পরিপূর্ণ করো। তাদের জীবনের সমস্ত পরিপূর্ণ রূপ দান এমনভাবে দেবে যেন তারা কোনো মতে দুর্বল না হয়, ভেঙে না পড়ে। তোমার প্রতি আরও বিশ্বাসে, বাক্যে কার্যকারিতায়, ধৈর্য আরও অটুট থাকবে প্রভু গো। তোমার সন্তানদের পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই বাক্য সকল ছড়িয়ে দিতে সাহায্য করো। তোমার সন্তানদের এই বাক্য জ্ঞান দ্বার সকল খুলে দিতে তুমি সাহায্য করো, যেন তোমার সন্তানরা তোমার এই বাক্য সকল হৃদয়ের মধ্যে ধরে জীবনে কার্যকারী করে যেন চলতে পারে প্রভু গো। তোমার সন্তানরা তোমায় ভালোবাসে, প্রেম করে। তুমি তাদের থেকেও আমাদের বেশি প্রেম করো, ভালোবাসো, যারা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করো, মার্জনা করো। তোমার মতো করে আমাদেরকে ভেঙে চুরে গড়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু গো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে সাথে আছে, তাদের পরিবারের সঙ্গে সাথে আছে, জগন্নিবাসীর প্রতি আছে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য, যে তুমি আমাদের জন্য প্রাণ দিলে, পিতা ঈশ্বর তোমার একমাত্র পুত্রকে দান করে দিলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার অমূল্য রক্তে আমাদের সূচিধৌত করলে, আমাদের পাপ মোচনের জন্য তুমি সমস্ত কিছু করলে, যাতে আমরা পবিত্রতায়, ধার্মিকতায় নিষ্কলঙ্ক হয়ে জীবনযাপন করতে পারি প্রভু। তোমার হিত সংকল্প, তোমার অনুগ্রহ দান আমাদের জন্য কত দয়া, কৃপা, করুণা করছে প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম পিতা গো। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, আমেন।